কিছু কতিপয় সন্ত্রাসী একটি আপত্তিকর ঘটনা ঘটিয়েছে। তারা রতন নামে একজন নিরীহ ছেলেকে চোরের অপবাদ দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। পাশাপাশি তাকে বিনা অপরাধে রাস্তার ল্যাম্প পোস্টের সাথে বেঁধে তাকে শারীরিকভাবে টর্চার করেছে। একটি কথা বলবো, যে সমস্ত সন্ত্রাসী এই রতনকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনারা সাবধান হয়ে যান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন এবং জকিগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবকিছু মিলিয়ে রতনের এই অত্যাচারের বিচার চাই আমরা। সম্পূর্ণ একটা ভালো একটা মত সৃষ্টি করে আইনটা হাতে তুলে নেওয়ার তুলে নিয়ে আইনটা হাতে তুলে নিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার যে অপচেষ্টা এখানে ঘটেছে, আমি এবং এই মানববন্ধনের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং রতনকে যেভাবে সামাজিকভাবে নির্যাতন করা মানুষ শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এর সঠিক তদন্ত করে এর পিছনে যারা ইন্ধন দিতেছে, যারা এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদেরকে লেমনগাড়ি স্কুল বাজার কমিটির পক্ষ থেকে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রত্যাশা ব্যক্ত করে। দোকানদাররা আমাকে যেভাবে কথা বলেছে তাতে আমার কাছে মনে হচ্ছিল না যে রতন এই চুরির সাথে সংযুক্ত আছে। আমার কাছে আর ওই সাধারণ মানুষের কাছে মনে হয়নি যে রতন প্রকৃতি ছিল অপরাধী। যে আপনি কি রতনকে দেখেছেন যে রতন দোকানের সামনে দাঁড়ানো? উনি বলছে না। আপনি কি দেখেছেন রতন দোকানের সাঁতার পুরো কাজ করা? উনি বলছে না। তাহলে কোন ভিত্তিতে রতনকে চোর স্বীকৃতি দেয়, রতনকে নির্যাতন করে হাত পা ভেঙে পুলিশে ধরানো? আমি যখন তাদের কাছ থেকে লিখিত নিতে আসি তখন সিকিউরিটি গার্ড বলে যে বাবা আমি সই দিতে পারবো না। কেন সই দিতে পারবেন না? বলে আমার কাছে আসলো ওই মামলার এসআই মামুন, সে আমার কাছে আসছিল, আইসে বলছে আপনি কোনো জায়গায় সই দেবেন না, আপনার যদি সই দিতে হয় আপনি থানায় এসে সই দেবেন। নতুন করে ওই এসআই ওনার কাছ থেকে আবার একটা ব্ল্যাক কাগজে সিগনেচার করে নেয়। তখন আমি ওনাকে বললাম যে আপনি সিগনেচার করলেন কেন আবার? তো বলে বলতে বাপ আমাকে চাপ সৃষ্টি করছে, সে বলেছে যে আপনার জানেন নিরাপত্তা নেই, এর জন্য আপনি আমার একটা সিগনেচার করেন। আমি বললাম যে আপনি সিগনেচার যে করেছেন ওইখানে কিছু লেখা ছিল? বলছে ওইখানে কিছু লেখা ছিল না, উপরে কিছু লেখা ছিল। আপনি কি বলছেন আপনি এটা? তা বলে যে আমি করিনি। আমি না করে সিগনেচার করলাম কেন? তা বলছে আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি লেখা আছে আমি এটা পড়বো। উনি বলছেন আচ্ছা আপনার পড়া লাগবে না, আপনি যেখানে সিগনেচার করেন আপনার তো বুঝি বোঝা লাগবে না। সেটা স্পষ্ট ভাবে এখানে রতনকে প্রমাণিত করাতে পারে নাই যে রতন একটা চোর। এই মাল উদ্ধার হয়েছে সেই দোকানের ভিতর থেকে। রতনের কাছ থেকে মাল উদ্ধার হয়নি, রতনের গাড়ির কাছ থেকে মাল উদ্ধার হয়নি। তাহলে কিভাবে উনি বলছো যে রতন চোর? ওইখানে মামলায় এজাহারে লেখা আছে রতনকে বলে হাতে নাতে ধরে রতনকে মারপিট করছে, এবার থানায় জমা আছে। রতনকে হাতে নাতে ধরে নাই। রতন এই মালামাল চুরি করেছে। আমি আমাদের কাছে কিছু প্রশ্ন করি, উনি আমাকে উত্তর দিতে পারে না। মোবাইলের ভিতরে 1.5 লাখ টাকা ছিল, তার ভিতরে 70,000 টাকা ক্যাশ আউট হয়েছে। আবার উনি আমাকে এটাও দেখাইছে ক্যাশ আউট যে হয়েছে, ক্যাশ আউটটা কোন নাম্বারে ক্যাশ আউট হয়েছে। যে নাম্বারে ক্যাশ আউট হয়েছে সেই নাম্বারটা ধরলেই তো চোর প্রমাণিত হয়ে গেল। তাহলে আপনি কি সেই নাম্বারটা ধরতে পেরেছেন? বলছে না। তাহলে আপনি কিভাবে বলছেন যে রতন চুরি করেছে? কিভাবে উত্তর দেয় যে উনার পাশাপ বলে এই অঞ্চলের
ওসি সাহেব সেটাই অনুরোধ করি যে আপনি এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের আনার চেষ্টা করেন। চুরির সাথে তো হয়তো যে রতন জড়িত এই মর্মে কোনো প্রমাণ দিতে পারবেন? না, আমি তো নাইট গার্ড গাড়িতে ভরা রেখেছি। হ্যাঁ ও তো দোকানে ছিল কি দোকানে ধারে ছিল? না, দোকানে ওই পাশে ছিল, দোকানে ধারে ছিল না। কোনো মালামাল ছিল গাড়িতে? না। আচ্ছা, ওসি সাহেব কি আপনার কোনো ব্ল্যাঙ্ক শিটে মানে সাদা কাগজে সই দিতে? না, সাদা কাগজ করে কি জানা ছিল, তা বলো যে তোমার দোকানে গেছে, তুমি এটা সই দাও। তাহলে তো আপনি তো এই বাজারে নাইট গার্ড, তাই না? তাহলে যেহেতু চুরির অভিযোগ দিয়েছে রতনের নামে, তা আপনি এই বিষয়ে কি ও চুরি করছে কি মনে করেন আপনি? আপনার না, বক্তব্য। আমি আমার যার সাথে গাড়িতে সেটা আমি তো দেখিনি যে চুরি করেছে। চুরি করতে দেখেন নাই? না, ও গাড়িতে ভরা মালামাল রেখেছে। নেছে কিনা তা দেখছেন? না, মালামালও দেখেন নাই? না। গাড়িতে কোনো মালামাল পাইছে? না। আর কোনো ডকুমেন্টারি কোনো প্রমাণ ছাড়া আইন হাতে তুলে নেওয়ার মতন যে প্রবণতা, এই প্রবণতাটা বাংলাদেশের বর্তমানে সমাজে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কোনো অবস্থাতে কেউ একজন মানুষকে সন্দেহজনক ভাবে, শুধুমাত্র সন্দেহজনক ভাবে একজন মানুষকে আইন হাতে তুলে নিয়ে এভাবে ল্যাম্পপোস্টের সঙ্গে একজন মানুষকে বেঁধে রেখে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে অত্যাচার করা হয়েছে, প্রশাসন সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উল্টো পথে হাঁটছে। প্রশাসন উচিত ছিল এ জায়গায় একটা কমিটি আছে, কমিটির কাছে শোনা, যার দোকান চুরি হয়েছে আমাদের একটা কমিটি আছে, কমিটির কাছে আনা। তারাই বিচার করে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে এবং এই বিষয়ে আমাদের কিছু জানাই নাই। বিচার চাই, বিচার চাই, আজাদ পরিবারের বিচার চাই, বিচার দিতে হবে, রতনের মুক্তি চাই, প্রশাসনের বিচার চাই, প্রশাসনের অবিচার মানি না, মানবো না, প্রশাসনের অবিচার।